শরীরে এখনো বুলেট আছে, আমরা শরীরে বুলেট নিয়ে আমরা এখনো আমরা গুলি খাইছি, আমাদের সঙ্গে এখনো বৈষম্য হইতেছে। আমরা এই হ্যাঁ, এই যে কত স্থান দেখেন, এই যে কত স্থান। আজকে নির্বাচনের কথা বলতেছে যে 1 মাস থেকে আমাদের রক্তের উপর দিয়ে নির্বাচন হইতেছে। আমরা যদি আজকে রক্ত না দিতাম আজকে নির্বাচন হইতো না। পরশুদিন আমরা একটি স্মারকলিপি দিছিলাম, 48 ঘন্টা আমরা টাইম দিছিলাম। সেই 48 ঘন্টা অলরেডি এখন পর্যন্ত পূর্ণ হয়ে গেছে। যদি ডিসি স্যার এখন পর্যন্ত আসে নাই, যদি উনি না আসে আমরা হয়তো বা কিছুক্ষণের পর থেকে এখান থেকে ধর্মঘট অবস্থান কর্মসূচি পালন করবো। আপনারা জানেন যে বিগত জুলাই গণ অভ্যুত্থানে আমাদের রংপুরে যারা জুলাই যোদ্ধা আছে তাদের গেজেট বাতিল করছে 53 জনের। তারই প্রেক্ষাপটে আমরা যারা বাতিল হয়েছে তাদের দেখাচ্ছে অনেকের শরীরে এখনও গুলি আছে, এখনও মারাত্মকভাবে অসুস্থ আছে, এখনও হাসপাতালে বেডে আছে। আমরা মন্ত্রণালয়ে গেছি, মন্ত্রণালয় আমাদেরকে বল যে তোমাদের জেলা প্রশাসক যদি এটা কোনো একটা সিদ্ধান্ত নেয় তাহলে এটা নিয়ে আমরা এগোতে পারবো। কিন্তু আমরা জেলা প্রশাসককে বলার পরেও এখন পর্যন্ত জেলা প্রশাসক সে কোনো কাজ বা কোনো কিছুতে অগ্রাধিকার দেখাচ্ছে না বা কোনো প্রকার কাজ করতেছে না। আমরা ওনাকে বারবার স্মারকলিপি দিছি, উনি যখন ওনার কাছে যাই আমরা আহত পরিবার বলেন বা শহীদ পরিবার, উনি নির্বাচনে চাইতে দেখা যে আমার নির্বাচনে কাজ করার জন্য আজকে কোনো কাজ করতে পারবো না। কেন ভাই? নির্বাচনটা হচ্ছে কার জন্য? নির্বাচনটা হচ্ছে আমাদের জন্য। আমাদের জুলাই যোদ্ধা 53 জন মাঝে বাতিল হয়েছে, এর প্রতিদিনটা কে দেবে? এবং এই জেলা প্রশাসক থেকেই এই 53 জনের লিস্ট গেছে। এই 53 জনের কাজ যদি করা লাগে জেলা প্রশাসক থেকেই কাজ করা সম্ভব, যেটা মন্ত্রণালয় আমাদের স্পষ্টভাবে বলে দিচ্ছে। কিন্তু আমাদের ডিসি স্যার কোনোভাবে আমাদের কথাগুলো আমলে নিচ্ছে না বা কোনোভাবে সুষ্ঠু সমাধান দিচ্ছে না। আমরা বলতে চাই গত এই কর্মসূচি দেওয়ার উদ্দেশ্য একটা, আমাদের 53 জনের গেজেট বাতিল বিষয়ে আমরা কর্মসূচি দিয়েছি। এই কর্মসূচিতে আমরা যদি আজকে এই কর্মসূচি থেকে কোনো সুরাহা না পাই এটার, তাহলে আমরা কঠোরতম আন্দোলনে আমরা যাব। রংপুরের যত মনে করেন জুলাইয়ের সংগঠন আছে তাদেরকে নিয়ে আমরা মনে করেন মাঠে নামবো এটার জন্য। গেজেটভুক্ত 53 জন জুলাই যোদ্ধা আমাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই কেমন ভরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে পরবর্তীতে আমরা জানি যে মন্ত্রণালয় থেকে আমাদের 53 জনের নাম বাতিল করা হয়। এ বিষয়ে আমরা জেলা প্রশাসক মহোদয়ের কাছে বিভিন্ন সময়ে স্মারকলিপি সহ আমরা যোগাযোগ করে এখান থেকে আবার মন্ত্রণালয়ে যাই। তাই এখানে বিষয়টা হলো যে আমাদের অভিভাবক জেলা প্রশাসক বাতিল করছে, ইনি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আমরা বারবার বলে আসতেছি। বলার পরে আমাদের কার্যক্রমের মধ্যে গড়ে বসিয়ে এবং উনি নির্বাচনে ব্যস্ততা দেখায়। আমরা রংপুরে বৃহত্তর আন্দোলন শুরু করব আজকে থেকে, অবস্থান কর্মসূচি থেকে সামনে ধারাবাহিকভাবে যে প্রক্রিয়ায় আমাদের সঠিকভাবে আমাদের জুলাই যোদ্ধার বাছাইকরণ আবার যদি করতে হয় তদন্ত করে আবার পুনরায় ফেরতের দাবিতে আমাদের যা যা করা লাগে আমরা সামনে এটা নিয়ে বৃহত্তর আন্দোলন করবো ইনশাল্লাহ।